আসসালামু আলাইকুম। আমি লাচ্ছা সেমাই বানানোর জন্য একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং 1 চামচ চিনি। তারপরে তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এদিকে শীতে ঘিটা জমে গিয়েছিল, এজন্য একটু গরম করে নিচ্ছি। কেউ ডালডা দিয়েও করে। আমি ঘিয়ের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপরে আটাকে 3 ভাগ করে নিয়েছি। ডোনাটের মতো সাইজ দিয়ে ঘিয়ের ভিতর ডুবিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। তারপরে শুরু হবে আসল কাজ। 10 মিনিট পর আমি চলে এসেছি। একটা একটা ডোনাট নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে বড় করে নিয়ে আবার ডাবল করে রেখে দিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে। এভাবে অনেক কয়বার করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। খুব ধীরে ধীরে এরকম পেঁয়াজ দিয়ে দিয়ে রাখতে হবে। আবার আবার ঘি ডোবাতে হবে, আবার পেঁয়াজ দিতে হবে। এভাবে 20-25 বার করে নিলেই পাতলা পাতলা থ্রেড তৈরি হবে। কিন্তু আমার বাসায় গেস্ট আসার জন্য আমি একটু তাড়াহুড়া করতে গিয়ে থ্রেডগুলো মোটা হয়ে গেছিলো। তাড়াহুড়া করলে থ্রেডগুলো ছিঁড়ে যায় অনেক সময়, এই জন্য ভালো হয় না। আমি বারবার কিন্তু পেঁচিয়ে নিচ্ছি। রিংটা বড় হলেই একটা পেঁয়াজ দিয়ে রেখে দিচ্ছি। এভাবে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে লাচ্ছা সেমাই বানিয়ে নেওয়া যায়। আমি ছড়িয়ে প্লেটে রেখে দিচ্ছি। একটা দেখালাম আপনাদের। আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। থ্রেডগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, তবে স্বাদে কিন্তু অতুলনীয় হয়েছিল। দুধ দিয়ে লাচ্ছা সেমাই বানিয়ে নিয়েছিলাম। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।